হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আবারও আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। গ্রামীণ পরিবেশে প্রেসার কুকারের ঝামেলা ছাড়াই গরুর মাংস রান্না। আমি এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি রসুন। এগুলোকে আমি পাটায় বেটে নেব। পাটায় বাটলে কিন্তু মাংসের স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। ব্লেন্ডার বলুন আর যাই বলুন, পাটায় বাটার মশলা দিয়ে গরুর মাংস রান্না করলে কিন্তু স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। আমি পেঁয়াজ বাটবো না, পেঁয়াজগুলোকে কুচি করে দিব। রসুনটা বেটে নিয়েছি, দেখুন যে আমি রসুনটা বেটে নিয়েছি। পর্যায়ে আমি আদা বেটে নেব। আদা কুচি করে রেখেছি, আমি এখন আদা পাটায় বেটে নেব। যে আমি বারবার বলছি, প্রেসার কুকারের ঝামেলা ছাড়াই কিন্তু এই রান্নাটা আপনি চুলায় খুব সুন্দরভাবে করতে পারবেন। আর চুলায় তৈরি রান্না অসাধারণ হয়, বলে প্রকাশ করা যায় না। চুলার রান্না এত মজা হয়। যে এখন আমি শিলপাটায় জিরা বেটে নিব। যে কাঁচা জিরা মাংসের স্বাদ খুব সুন্দর করে দেয়। অনেকে আমরা জিরা গুঁড়ো করে রাখি, এতে কিন্তু অনেক দিন গুঁড়া করার ফলে জিরার আসল ফ্লেভার থাকে না। কিন্তু কাঁচা জিরা বেটে যদি আমরা মাংসে ইউজ করি তাহলে মাংসের স্বাদটা সুন্দর হয়। দেখুন আমি আগে থেকে মাংস ভিজিয়ে রেখেছিলাম। যে আমি এখন মাংসগুলোকে ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি। যে মাংসগুলো দলা বেঁধে আছে, তাই আমি হাত দিয়ে ভালোভাবে মাংসগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। মাংসগুলোকে আমি খুব ভালোভাবে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিব। যে আমি পানি দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। মাংসগুলো সাইজ আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী রাখতে পারেন। যে আমি এখন হাঁড়িতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। আমি সয়াবিন তেল দিয়েই মাংসটাকে রান্না করব। যে আমি হাঁড়িতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম জিরা বাটা। যে এখানে দিয়ে দিলাম রসুন বাটা। যে রসুন বাটাটা দিয়ে দিলাম। আদা বাটা দিয়ে দিলাম। যেহেতু আমি চুলায় রান্না করছি সেহেতু জালটার দিকে লক্ষ্য রাখতে হবে। জালটা একদম মিডিয়ামে রাখতে হবে যেন মশলাগুলো পুড়ে না যায়। যেন খুব ভালোভাবে মশলাগুলোকে ভেজে নিচ্ছি। এই পর্যায়ে পেঁয়াজ কুচিটা দিয়ে দিব। যে পেঁয়াজ কুচিটা দিয়ে আবারও খুব ভালোভাবে ভেজে নিব। এই যে মশলাগুলোকে খুব ভালোভাবে আবারও ভেজে নিচ্ছি। ভালোভাবে ভেজে নিব মশলাগুলোকে। এখন স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিব। মশলাগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে আমি মাংসগুলো অ্যাড করব। যে আমি মাংসগুলো দিয়ে দিলাম। যে মাংসগুলোকে আমি দিয়ে দিলাম হাঁড়িতে। এখন খুব ভালোভাবে কষিয়ে নেব। কষানোর উপর কিন্তু মাংসের স্বাদটা বাড়ে। যে কোনো খাবারই হোক, যে কোনো রান্নাই হোক, কষানোর উপরে স্বাদটা বেড়ে যায়। যত বেশি কষানো হয় তত তরকারি কিংবা মাংস যাই বলুন না কেন স্বাদটা বাড়ে। এখানে আমি পরিমাণ মতো ঝাল দিয়ে দিলাম। ঝালটা আপনারা যার যার পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। এখন খুব ভালোভাবে এই যে নেড়ে চেড়ে দিব। আমি আরেকটা কথা বারবার বলছি, চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে রেখে করতে হবে, না হলে মশলাগুলো পুড়ে যেতে পারে। এখন হলুদের গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে দিলাম গরম মশলা। দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে খুব ভালোভাবে আবারও কষিয়ে নেব।
দেখুন আমার মাংসটা কিন্তু কালো কালো হয়ে আসছে। এই যে দেখুন কত সুন্দরভাবে কষাচ্ছি। এরকম পর্যায়ে কষাতে হবে। অনেক সময় ধরে যদি মাংস কষানো যায় তাহলে মাংসের স্বাদটা বাড়ে। এখানে আমি কিছু আলু ইউজ করব। মাংসে আলু কিন্তু আমার খুব পছন্দ। আপনাদের কার কার মাংসে আলু পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন আলুগুলো দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। আমি আগে থেকে চুলায় পানি গরম করে নিয়েছি। আমি কিন্তু ঠান্ডা পানি ইউজ করিনি, গরম পানিটা ইউজ করবেন। এতে কিন্তু মাংসটা খেতে খুব মজা হবে, সুস্বাদু হবে। যে আমি গরম পানিটা ইউজ করলাম। এখন অপেক্ষা করব রান্না হওয়া পর্যন্ত। এখানে কয়েক ফালি চুই ঝাল দিয়ে দিলাম। চুই ঝালটা কিন্তু অনেক পছন্দের একটা জিনিস। অনেকে আবার চুই ঝাল চেনেন না, কিন্তু গরুর মাংসের চুই ঝালটা কিন্তু খেতে খুব সুস্বাদু লাগে। দেখুন আমার মাংসটা কিন্তু রান্না হয়ে আসছে, ঝোলটা ঘন হয়ে আসছে, তেল উপরে ভেসে আসছে মাংসে। এ পর্যায়ে কিন্তু আমার মাংসটা রান্না করা হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন মাংসের কালারটা কত সুন্দর হয়েছে, দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক সুস্বাদু ছিল। তো বন্ধুরা, আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনাদের পছন্দের যদি কোনো ভিডিও থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন। তো আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।